দুটি বই, প্রথমটি ২০ বর্ষ পেরিয়ে দুই বাঙালি, অক্ষয় কুমার দত্ত, বিদ্যাসাগর। এই বইটি বহুস্বর প্রকাশ করেছেন। এই বইটি আমরা আজকে উন্মোচন করব। এরই সঙ্গে আরেকটি বই, গ্রাউন্ডস ফর হোপ রিভিজিটেড। গ্রাউন্ডস ফর হোপ রিভিজিটেড এই বইটি 2005 সালে ইন্ডিয়ান একাডেমি অফ সোশ্যাল সায়েন্সেস থেকে ওনারা স্যারকে অনুরোধ করেছিলেন একটা মনোগ্রাফ লিখে দেওয়ার জন্য। স্যার আশাবাদী ছিলেন, মৃত্যুঞ্জয় আশা জড়ত্ব নাশা এই মতে বিশ্বাস করতেন, লিখতেন, এবং হোপের উপরে একটা মনোগ্রাফ উনি লিখেছিলেন। এর দার্শনিক ভিত্তি, আশার যে দার্শনিক ভিত্তি তা নিয়ে সহজে নিরাশ হয়ে পড়া। আজকে যে পরিস্থিতি স্যার বললেন, আর মানে দেবাশিস রায়চৌধুরী উনি বললেন, সেই পরিস্থিতি হোক বা যেমনই হোক, তা কিছু পেরিয়ে যেতে হবে। এই জায়গাটা ইউটোপিয়া কখনো মরে না, এই কথা উনি বিশ্বাস করতেন। এর উপর অনেক লেখা ওনার আছে, বক্তৃতা আছে। এই বইটি 2015 সালে, 2005-এ প্রকাশ হওয়ার পর 2015 সালে স্যার এটা রিভাইজ করেন। তাই আমরা গ্রাউন্ডস ফর হোপ রিভিজিটেড বলে এই বইটি আমাদের রামকৃষ্ণ ভট্টাচার্য চারবাক লোকায়ত ট্রাস্ট থেকে এটা প্রকাশ করছি। এটা আমাদের ট্রাস্টের প্রথম প্রকাশনা। আমরা এই বইগুলো এবার নিয়ে আসছি। গ্রাউন্ডস ফর হোপ রিভিজিটেড বইটি প্রথম আমরা প্রকাশ করছি এখানে। অধ্যাপক পলাশবরণ পাল এবং আশিস লাহিড়ীর হাতে এই বইটি আমাদের এই কাউন্টারে বাইরে পাওয়া যাচ্ছে। পরবর্তী প্রকাশ ২০ বর্ষ পেরিয়ে দুই বাঙালি, বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত। প্রকাশ বলছি, আবরণ উন্মোচন বলছি না। আমরা অনেক সময় দেখি এই আবরণ খুলতে খুলতে অনেক সমস্যা হয়, তাই আর আবরণ আমরা কিছু দিই না। আমরা এবার তাই তো দেখিয়ে দিতে পারি। বই আপনারা পাবেন আমাদের এই বাইরেই কাউন্টারে।